আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেক্সটাইল মিররের নিয়মিত আয়োজন ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান আতিক। দর্শক, আপনারা জানেন, তারপরও একবার মনে করে দিতে চাই, এই অনুষ্ঠানে মূলত নবীন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পুরো শিক্ষার্থী রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যারিয়ার গাইডলাইন পেয়ে থাকেন। সিনিয়র টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আমাদের অনুষ্ঠানে যুক্ত হন এবং তাদের সেই গাইডলাইনটা দিয়ে থাকেন। আজও তার ব্যতিক্রম হবে না। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে যে তরুণদের মাঝে কেমিক্যাল মার্কেটিং হঠাৎ জনপ্রিয় কেন, এই প্রশ্নটি আমরা রেখে আজকের লাইভ শুরু করছি। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। যারা আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন ভার্চুয়ালি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন শাহরিয়ার বিপ্লব, যিনি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নবজাইম শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ। আমাদের সাথে রয়েছেন নাজমুস সাদাত, তিনি কান্ট্রি হেড বোজেটো গ্রুপ। রয়েছেন আরফান প্রামাণিক, যিনি এরিয়া সেলস ম্যানেজার সুইস স্কলার্স বাংলাদেশ লিমিটেড, ফান্ডসম্যানের এজেন্ট, যেটি। আপনাদের তিনজনকে স্বাগত জানাই শুরুতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আলোচনা করতে চাই, তবে দর্শক আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন বা আপনাদের মতামত বা আজকের যারা অতিথি রয়েছে তাদের কাছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আপনাদের মতামত আসলে জানতে চাই, আপনাদের মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এই অনুষ্ঠানটি মূলত আপনাদের জন্যই। সো আপনারা চাইলে আমাদেরকে আপনাদের মতামত এবং প্রশ্ন জানাতে পারেন। আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত গুলো লিখুন, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আলোচনায় যেতে চাই, যেটি আমাদের আজকের আলোচ্য বিষয়, যে কেমিক্যাল মার্কেটিং তরুণদের মাঝে হঠাৎ জনপ্রিয় কেন। একটা সময় ছিল যখন আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা তাদের ক্যারিয়ারের শুরুর দিকে প্রোডাকশন জবের দিকে ঝুঁকতো বেশি। সেটি হতে পারে স্পিনিং বা নিটিং কিংবা ডাই প্রোডাকশন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যারা নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ার রয়েছেন তারা ঝুঁকছেন মার্কেটিং এর দিকে। কেন তারা মার্কেটিং এর দিকে ঝুঁকছেন, সেই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করবো। শুরুতে আমরা শাহরিয়ার বিপ্লব ভাই আপনার কাছে আসতে চাই। আমাদের কি ভিউয়ার আসছে? কি পরিমাণ ভিউয়ার? ভাই, আমরা কি লাইভে দেখছেন অল্প কিছু দর্শক, এবং পরবর্তীতে সেটি আমরা শেয়ার করে সবাই দেখতে পাবে। আমরা লাইভটি কন্টিনিউ করি। আমার মনে হয় সবাই যদি, যারা ভিউয়ার আছে, তাদের ইমেল অ্যাড্রেস এবং হয়তো নাম যদি কমেন্টসে করে, মানে তুমি একটু এটা এনেবল করে দিও কমেন্টসটা, তাহলে আমরা সবাই দেখতে পারবো আর কি আসলে আমাদের কাছে কে কে আসছে। তো আমি আসলে শুরু করি। আতিক, থ্যাংক ইউ। তুমি আসলে খুব সুন্দর একটা আজকে বিষয় উপস্থাপন করছো। তো আমি যখন শুরু করি যে আমার লাইফের গল্প থেকে, যে আমি যখন প্রথমে শুরু করছি 2007-এ, তখন নিট ডাইংটা ছিল একটা ক্রেজ। মানে নিট ডাইংয়ে জব করব, এটা মানে জব করতে পাইতেছি না, এটা মানে একটা ডিজাস্টার লাইফে, এমন একটা অবস্থা। মার্কেটিং এ কেউ জব মানে পাইছে, দে আর নেগলিজেবল। হ্যাঁ, তো এমন একটা অবস্থা ছিল। তো এখন যেটা তুমি বলতেছো যে প্রোডাকশন থেকে মার্কেটিং এ ক্রেজ, আসলে এটা আমাদের ডিপেন্ড করে যে লাইফে গোল কি সেট করবে। হ্যাঁ, যেমন প্রোডাকশন কিন্তু আসলে তুমি একবার নেগেটিভ বলা যাবে না যে প্রোডাকশন নেগেটিভ বা মার্কেটিং নেগেটিভ বা মার্কেটিং পজিটিভ। বাট আমি কেন মার্কেটিং এ আসবো, এইটা আমার গোলটা সেট করতে হবে। এখন আমরা কি করি, আমাদের লাইফটা দেখি ফেসবুকের অ্যাঙ্গেলে। হ্যাঁ, ফেসবুকের আয়নায় আমরা দেখি আমাদের নিজের কেরিয়ার। হ্যাঁ, আসলে নিজের গোলটা তোমার সেট করতে হবে যে আমি লাইফে কি করি, আমি মার্কেটিং এ আসলে সুইটেবল কিনা, আমি মার্কেটিং এর যে নর্মস গুলো আছে এই নর্মস গুলা জানি কিনা, এবং মার্কেটিং এ আমি যে কাজ করতেছি যে আসলে আমার লাইফের সাথে, আমার কেরিয়ার গোলের সাথে, হ্যাঁ, আমার মার্কেটিংটা আসলে সুইটেবল কিনা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমি যেটা মনে করি যে এখনকার ইয়াং জেনারেশন, এখন যেমন আগেরকার জেনারেশনটা ফেসবুক ওরিয়েন্টেড ছিল না, বা সোশ্যাল তাদের প্রেজেন্স যে, হ্যাঁ, এটা ছিল না। তখন এখন আমরা দেখি কি ফেসবুকে, হ্যাঁ, কে মার্কেটিং এর বড় ভাইরা বিদেশে যাচ্ছে, তাদের ভালো, মানে তাদের ট্রাভেল খুব ভালো। হ্যাঁ, তারা জয়েন করার পরে একটা গাড়ি পাইতেছে, তারা মানে প্রাইভেট কার, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে যে কোনো জায়গায় যাচ্ছে। তারপরে তোমার মানে এই প্রেজেন্স গুলো আমাদের মধ্যে একটা মেন্টাল সাইকোলজিক্যাল একটা কাজ করতেছে যে না, মনে হয় তাদের লাইফটাই বেটার। বাট এটা এই অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা, প্রোডাকশন ইজ অলওয়েজ বেটার বিকজ অফ প্রোডাকশন, তাদের একটা ক্রাইটেরিয়া আছে, তাদের লাইফেরও একটা গোল আছে।
প্রোডাকশন আমাদের কিন্তু আমরা যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুমি যদি একটা মানুষ শুরু করে শুধু মার্কেটিং থেকে, তার জন্য খুব ডিফিকাল্ট। তার চেয়ে সে কিছুদিন প্রোডাকশনে থাকার পরে মার্কেটিং এ যখন আসবে, তখন তার লাইফের মানে সাকসেসটা খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, তার মানে টোটাল এটা তো প্যাকেজ। মানে আমাদের মার্কেটিংটা একটু ডিফারেন্ট মার্কেটিং। লাইক আমাদের কি মার্কেটিং তো ট্রেডিশনাল মার্কেটিং না। লাইক আমরা কখনো প্রোডাক্ট নিয়ে কাস্টমার কাছে যাই না যে না এই প্রোডাক্টটা আমাদের কিনতে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের নিজের ফেস ভ্যালু ডেভেলপ করি। এই ডেভেলপিং যে রুটটা, এই রুটটাই আমাদের ফলো করতে হবে। এবং আসলে এখন অনেকে চিন্তা করে স্যালারি, চিন্তা করে না মার্কেটিং একটা সময় স্যালারি ছিল না। হ্যাঁ, অনেকে চিন্তা করে স্যালারি পার্সপেক্টিভে যে না স্যালারি এখন মার্কেটিং এ অনেক বেশি স্কোপ আছে, ইনসেন্টিভ অনেক বেশি। হ্যাঁ, মানে অপরচুনিটি হিউজ। অথবা জব অনেক সময় চিন্তা করে যে না প্রোডাকশনে হয়তো উইথ ভেরি লিমিটেড স্কোপ, লিমিটেড নাম্বার অফ পিপলের সাথে কানেক্ট করা। হ্যাঁ, আর এখানে মার্কেটিং এ অনেকে চিন্তা করে যে হিউজ নাম্বার অফ পিপলের সাথে একটা গ্লোবাল স্কোপ। হ্যাঁ, অপরচুনিটি, জবের অপরচুনিটি, স্যালারি, লাইফস্টাইল, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা এখন চিন্তায় আসতেছে মানুষের কোভিড এর পরে। যে আমি একটা চাকরি করতেছি বাট আমার কোনো গোল নাই লাইফে। হ্যাঁ, আমি মানে শুধু টাকা ইনকাম করতেছি কিন্তু এটা এনজয় করতে পারতেছি না। হ্যাঁ, তো এই ওয়ার্ক লাইফ ফ্যামিলি ব্যালেন্সের জন্য অনেকে চাইতেছে যে না আমি ক্যারিয়ারটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করি, যে না মার্কেটিং আসে। এটা পার্সপেক্টিভ, বাট এটা যে তোমার প্রোডাকশনে থেকেও অ্যাচিভ করা সম্ভব না তা না। বাট প্রোডাকশনেও তুমি যেটাই করো, লাইফে যেটা করো, মেইন হলো সাকসেস এবং গোল সেট করা, মানে স্মার্ট হওয়া লাইফে মেইন হলো কথা। স্মার্টের এভ্রিভিয়েশন আমরা সবাই জানি যে মানে বি স্পেসিফিক। তোমার লাইফে যে গোলটা থাকবে, আইদার ইউ আর ইন মার্কেটিং অর ইন প্রোডাকশন, যে এটা আমি একটা টাইম ফ্রেমের মধ্যে আমি অ্যাচিভ করব, এটা হলো আমার লাইফের গোল। এই জন্য আমার যদি এটা মার্কেটিং সুইটেবল হয় আমি মার্কেটিং এ যাব, যদি আমার প্রোডাকশন সুইটেবল হয় আমার প্রোডাকশনে যেতে হবে। এবং আমার স্যালারি, অনেকে চিন্তা করে যে না মার্কেটিং এ কিছু পজিটিভিটি আছে, কিছু নেগেটিভিটি আছে, সবকিছু মিলাই কিন্তু মানুষ, এবং কে কোথায় সাকসেসফুল হবে এটা কমপ্লিটলি তার পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তো আমি মনে হয় বেশি সময় নিয়ে নিতেছি, হয়তো এইভাবে সামারি করতে পারি, যদি পরে টাইম এলাও করে আমি হয়তো আরো বলবো। জি, অনেক ধন্যবাদ বিপ্লব ভাই। আমি অবশ্যই আসবো আপনার কাছে। নাজমুস সাদাত ভাই, আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন করতে চাই। যদি কিছু অ্যাড করতে চান বিপ্লব ভাইয়ের সাথে, কেন আসলে তরুণরা ছুটছেন? Good evening. First of all, I'd like to convey my gratitude for the consideration of myself in this platform. I truly believe that I'm not yet eligible to talk in this kind of platform, to be very honest. I'm still very young to advise or to career counsel or that kind of a thing. I'm still learning, yeah? But I'd be happily adding some insights here. So, তোমার আজকের যে টপিকটা হচ্ছে গিয়ে যে তরুণদের মাঝে টেক্সটাইল মার্কেটিং এত জনপ্রিয় কেন, or suddenly why it got so popular, right? So we are talking about the young textile engineers, or like the freshers, we can say. So Right. From there, if I say that from my own experience, and I know that Arfan and Biplob bhai will also will share the same, that when we are fresh textile engineers, or when we are searching what to do for ourselves, which business segment will suit myself as well, at that time it was really important for a fresh textile engineer, that what kind of exposure we are getting from the industry personnel or the industry environment. Yeah, which business segment or job segment comes into our mind when we are seeing the industries. So what happens actually, by nature or by virtue of the job, like textile sales or marketing, or if you go for a broader time, that any kind of textile sales and marketing, the marketing personnel or the sales personnel has to be a bit sportive, very communicative, or very friendly in appearances. They need to spend a lot of time with the people they are interacting with in the industry. So definitely, when a textile engineer is looking for a suitable job situation in this industry, especially in our boutique community, or especially in our textile community, we interact with a lot of textile marketing personnel through different programs. Right now, the social media is playing a big part of it. But when I'm talking about my career starting at 2009, for example, at that time we have different type of cultural and sportive occasions as well, with our university, Osmani Hall, Aziz Hall, amader cricket tournament, football tournament, and different types of functions and organizations, right? And due to the nature of our job, or due to the
kind of persona we need to portray while serving this industry. We need to be very collaborative and cooperative and communicative. So আমার মনে হয় যে সেই সময়টাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা ইয়াং ফ্রেশার্স যারা থাকে, when they are looking up to a person who are very successful in this market, they see a lot of textile engineers who are working in this industry, and they see the success, the glamour, and the smartness, the sportive attitude of those people, and they got inspired. ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই, when I was graduating, I was equally confused like any other fresh textile engineers back in 2009. At that time, BSF Textile Chemical was present in our country. Yeah? And Osmani Hall ঠিক সামনে BSF এর ল্যাবটা ছিল, স্টিল সেখানে ওদের কেমিক্যাল স্টোরটা ছিল, এবং I'm from 30th batch, 29 ব্যাচে নাজমুল করিম রিন্টু ভাই, at that time he was working in BSF. So আমার মনে আছে যে when I was meeting him for the first time for the career council, what to do, I saw a bike with him. একটা পালসার 150cc একটা বাইক নিয়ে সে চলে আসছে। তখন আমার মনে হচ্ছে ও মাই গুডনেস, যে একটা মার্কেটিং এর চাকরিতে আইসাই তো ভাই তো বিশাল একটা পালসার চালায়, জগজগা পালসার চালায় সামনে চলে আসছে। সো দ্যাট গ্ল্যামার, when you don't know much about the industry, the exposure, the glamour, it attracts you. But to be very honest, the industry is very wide, it's very dynamic, and it's very diversified. There are lots of sectors and segments which you can serve. Yeah. So initially it creates an impression in our mind, and that's why it got popular, that we need to go for the chemical sales and marketing. Otherwise, why chemical sales and marketing? There are machine marketing. The industry is about business, and when you do business, you go for the sales and marketing in every aspect. There are the people who are doing marketing in the factory level. It's a big part. In the garments level, it's a big part. But আমার মনে হয় যে আমরা যারা এখন ইয়াং থাকি, আমাদের সিনিয়র ভাই যারা মোস্টলি এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাদের সাথে ইন্টারাকশনটা বেশি হয়। That's why we got inspired and try to do so. থ্যাংক ইউ নাজমুস সাদাত ভাই, আপনি থাকুন আমাদের সাথে। আমি একটু আরফান আলী প্রামাণিক ভাই আপনার কাছে আসতে চাই। নাজমুস সাদাত ভাই যেটি বলছিলেন যে শেষ দিকে একটি কথা বলছিলেন যে ভয়েস কেমিক্যাল মার্কেটিং, অন্যান্য মার্কেটিং ও তো আছে এখন, যেটা হচ্ছে যে এমনিতে তো তরুণরা হচ্ছে মার্কেটিং এর দিকে ঝুঁকছেন, তার মধ্যে আবার একটু কেমিক্যাল মার্কেটিং এর দিকে এখন ট্রেন্ডটা বেশি, যারা ইয়াং রয়েছেন তারা কেমিক্যাল মার্কেটিং এর দিকে বেশি ঝুঁকছেন। কেন, মানে কেমিক্যাল মার্কেটিং কেন? অন্যান্য মার্কেটিং তো রয়েছে। গুড ইভিনিং আতিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা প্রোগ্রামে ইনভাইট করছো। সাথে আমার দুজন শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই আছেন, ওনারা নিজ নিজ যোগ্যতায় দুইটা মাল্টিন্যাশনাল কোম্পানির সর্বোচ্চ পজিশন হোল্ড করতেছেন। তো ওনাদের সাথে একই প্ল্যাটফর্মে কথা বলতে পেরে খুব ভালো লাগতেছে। তো যেটা তন্ময় সাদাত ভাই বললেন যে আসলে অনেক মার্কেটিং আছে, যেমন হচ্ছে ইয়ান মার্কেটিং, ফেব্রিক মার্কেটিং, মেশিনারিজ মার্কেটিং। তো এইসব মার্কেটিং রেখে কেন কেমিক্যাল মার্কেটিং এ ছেলেপেলে বেশি আসতে চাচ্ছে বা আগ্রহী কেন? আসলে ডাইস কেমিক্যাল মার্কেটিং এর জব ফ্যাসিলিটি অনেক বেশি তুলনামূলক অন্য মার্কেটিং এর চেয়ে, কারণ এখানে নিট ডাইং আছে, ওভেন ডাইং, ইয়ার্ন ডাইং, ওয়াশিং, প্রিন্টিং, ইভেন ডেনিম। সো যারা মার্কেটিং এ প্রোডাকশন থেকে আসতে চায় তারা কিন্তু সবাই এই সেক্টরগুলোতেই কিন্তু কাজ করে। সো তারা যখন জব সুইচ করতে চায় প্রোডাকশন থেকে মার্কেটিং এ, স্বাভাবিকভাবেই তারা ডাইস কেমিক্যালের দিকেই বেশি আগ্রহী হবে, কারণ তারা সেগুলোর সাথে পরিচিত থাকে। যেসব বড় ভাই মার্কেটিং এ যায়, ফ্যাক্টরিতে যায়, তাদের সাথে কথাবার্তা হয়, তাদের অ্যাটিটিউড, লাইফস্টাইল সবকিছু দেখে সেখান থেকে অ্যাট্রাক্ট হয়। আর মার্কেটিংটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে মার্কেটিং প্রোভাইডস এ গ্রেট ডাইভার্সিটি অফ অপরচুনিটিস। সো এই অপরচুনিটিস গুলো বেশি ইমপ্লিমেন্ট করার জায়গা কিন্তু ডাইস কেমিক্যালে বেশি, যেটা আদার্স মার্কেটিং এ খুব কম। মানে নিজেকে প্রমাণ করার স্কোপটা হচ্ছে ডাইস কেমিক্যাল মার্কেটিং এ বেশি। এই দিকতেও সবাই চিন্তা করে জুনিয়ররা যে আসলে নিজেকে প্রমাণ করার একটা বড় একটা ক্ষেত্র আমি মনে করি ডাইস কেমিক্যাল মার্কেটিং সেক্টরটা। সো এই জন্য জুনিয়ররা একটু বেশি আগ্রহী ডাইস কেমিক্যাল মার্কেটিং আসার জন্য। জি আরফান ভাই, অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আমি আবারও বিপ্লব ভাই আপনার কাছে ফিরতে চাই।
মার্কেটিং বলতে অনেকে বুঝেন, যারা টেক্সটাইলের বাইরে আছেন বা টেক্সটাইলের সাথেও যারা ইনিশিয়ালি যুক্ত, বুঝেন যে মার্কেটিং এ যারা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডে রয়েছেন সব গ্রাজুয়েটরা এখানে আসবে। কিন্তু টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে আমরা টোটালি ডিফারেন্ট ইস্যু দেখি, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার রিক্রুট করেন মার্কেটিং এর জন্য। কেন, মানে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কেন মার্কেটিং? না, আমরা আসলে যখন আমরা আসলে এই সেক্টরটা যখন স্টাডি করছি, ফার্স্ট থেকে দেখছি যে কিভাবে কোন লোক নিলে কাজটা হয়। হ্যাঁ, আমাদের মার্কেটিংটা একটু ডিফারেন্ট, লাইক নট ট্রেডিশনাল মার্কেটিং। লাইক আমি প্রথমে বলছি যে আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাস্টমারের সামনে যাই না যে না এই প্রোডাক্টটা আমার, এই প্রোডাক্টটা খুব ভালো, যে কিনতে হবে, এরকম টাইপের মার্কেটিং আমাদের না। আমাদের মার্কেটিংটা একটু ডিফারেন্ট টাইপের মার্কেটিং। লাইক আই ক্যান গিভ এক্সাম্পল লাইক আইফোন। হ্যাঁ, আমরা কিন্তু আইফোন কিন্তু আমাদের কাছে আসে না, বা আইফোনের কাস্টমার রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে আসে না যে আইফোন কিনতে হবে বা লাইক দ্যাট। হ্যাঁ, আমরা আইফোন কিনতে যাই, বা লাইক স্যামসাং আমরা কিনতে যাই, হ্যাঁ, দোকানে যাই, শোরুমে যাই। হ্যাঁ, তো ব্যাপারটা হলো যে আমরা এখানে থেকে যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছে তারা মার্কেটিং আমাদের অবশ্যই বেশি জানে, কিন্তু আমাদের এই সেক্টরে যে মার্কেটিংটা হয় এই মার্কেটিংটা একটু কাস্টমাইজ মার্কেটিং। লাইক আমাদের সেক্টরটা সম্পর্কে শো আন্ডারস্ট্যান্ডিং। আমরা যে মার্কেটিং পার্সন সিলেক্ট করি তখন আমরা, এটা কিন্তু একটা মার্কেটিং রোল না, এটা হয়তো কমার্স মানে কাস্টমার সাপোর্ট। একটা মার্কেটিং পার্সনকে সব দেখতে হয়, লাইক সে অ্যাকাউন্টিং দেখে, সে মার্কেটিং এর যে একটা বায়ারের যে প্রবলেম, সে টেকনিক্যাল এবং সেলস বোথ সাইড দেখতে হয় তাকে। লাইক আমি অনেক কিছু জানলাম মার্কেটিং সম্পর্কে, কিন্তু আমি সেলস সম্পর্কে জানি না, বাট আমি একটা ফ্যাক্টরিতে গেলাম, আমি তার প্রবলেম ফেস করতে পারতেছি না, বাট সে কি চ্যালেঞ্জ ফেস করতেছে সেটা আমি সলভ করতে পারতেছি না। হ্যাঁ, তখন কিন্তু আমার প্রোডাক্টটা সেল হবে না। তো আমরা যখন দেখছি যে না, আমরা অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ এ কাস্টমার সার্ভিস ম্যানেজার, লাইক যে তাদের যে কোনো প্রবলেমে আমরা তাদের সাথে আছি। লাইক আরফান আছে হান্সম্যানের সাথে, হ্যাঁ, সাদাপ আছে। তো আমরা অ্যাজ এ কাস্টমারের একটা সাপোর্টিং পার্টনার হিসেবে কাজ করি, যেটা আমরা ব্যাক এন্ডে কাজ করি তাদের যে কোনো প্রবলেম সলভে, এবং প্রোডাক্ট সেল অটোমেটিক হয়। হ্যাঁ, তো আমাদের একটু কাস্টমাইজ সেল, এবং আমাদের যারা মার্কেটিং আসবে তাদের এই চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যেন নিজেকে এমন ভাবে তৈরি করি যে আমরা এক জায়গায় মার্কেটিং এ গেলাম, আমি প্রোডাক্টটা সেল করলাম, তারপরে আমার আর খবর নাই, আমি আর ফোন ধরলাম না, সে একটা বিপদে বললো ফোন ধরলাম না। হ্যাঁ, এই টাইপের সেলিং না, আমরা সেলিং করি টু আপ টু দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। লাইক আমরা একটা প্রোডাক্ট সেল করব, এবং টিল দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট সার্কেল আমাদের যদি কোনো প্রবলেম হয় আমরা তার সাথে আসি। হ্যাঁ, এবং যারা কেরিয়ারে আজকে ভালো করছে তারা কিন্তু লং টার্ম কমিটমেন্টে বিশ্বাসী। হ্যাঁ, এটা মানে লাইক আমি গেলাম প্রোডাক্ট সেল করলাম তারপরে চলে গেলাম, এই টাইপের মার্কেটিং এ আমরা বিশ্বাসী না। এবং আরেকটা ব্যাপার যে এই যে ইয়াং জেনারেশন কেন আকৃষ্ট হইতেছে, দেখতেছে যে একজন বড় ভাই লং টার্ম মার্কেটিং এ চাকরি করতেছে। হ্যাঁ, এটার কারণ আছে। লং টাইম কেন একজনকে একটা কোম্পানি রাখতেছে, কারণ সে তার একটা ভ্যালু প্রপোজিশন তৈরি করতেছে তার কাস্টমারের কাছে। হ্যাঁ, তো এই সব কিছু যদি তুমি চিন্তা করো, তুমি দেখতে পারবা যে মানে এইটা একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ার দ্বারাই সম্ভব, যে সে এজ এ টেকনিক্যালি নো হাউ তার আছে, সে 4 বছর টেক্সটাইল সম্পর্কে পড়ছে, তারপরে সে যখন মার্কেটিং সম্পর্কে জানতেছে। হ্যাঁ, মার্কেটিং জানার ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, সে এডুকেশনাল ভাবে জানতে পারে, এমবিএ করতে পারে বা বিভিন্ন ইনস্টিটিউট থেকে জানতে পারে। আরেকটা যেরকম বড় মাল্টিন্যাশনাল এমএনসিতে যেটা হইতেছে যে মানে লার্নিং থ্রো আই মিন ক্যারিয়ার। হ্যাঁ, তুমি জবও করতেছো সাথে সাথে লার্নিং করতেছো, কারণ আমরা যদি লার্নিং না করি, আমরা যদি লেটেস্ট টেকনোলজি সম্পর্কে না জানি, আমরা কিন্তু কাস্টমারকে লেটেস্ট টেকনোলজি জানতে পারবো না, এবং আমার প্রোডাক্টটা সেল হবে না। তো এটা একটা উইন উইন সিচুয়েশন, যে কাস্টমার এবং যে সেলার তার মাধ্যমে, এবং সেলার যদি ইমপ্রুভ করতে চায় তার সেলসম্যানদের ইমপ্রুভ করতে হবে। তো এই সেলসম্যান ইমপ্রুভমেন্ট প্রসেস দুইভাবে হয়, একটা হলো যে থ্রো পার্সোনাল ইমপ্রুভমেন্ট, যে আমি এক জায়গায় পড়াশোনা করলাম, আমি একটা ইমপ্রুভমেন্ট হলাম। আরেকটা হলো যে কোম্পানি চাইতেছে তার এমপ্লয়ি ইমপ্রুভ হোক। হ্যাঁ, সে তখন কি করতেছে, কোম্পানি তাকে বিভিন্ন রকম এডুকেশনাল ট্রেনিং, যেটা হয়তো যে আমি বললাম যে ফেসবুকে দেখা যায় যে আজকে হান্সম্যানের লোকজন আজকে যাইতেছে দুবাই, কালকে যেতেছে হ্যাঁ সুইজারল্যান্ড। কি জন্য যেতেছে তারা? দে আর নট গোয়িং অনলি ফর ট্যুর। হ্যাঁ, তারা সেখানে লার্নিং এর জন্য যেতেছে। দেয়ার ইজ এ লজিক বিহাইন্ড ইট। হ্যাঁ, বিকজ
প্রতিটা ট্যুরের পিছনে একটা ইনভেস্টমেন্ট আছে, কেউ এমনি মানে নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এই ইনভেস্টমেন্টটা কেন? ইনভেস্টমেন্ট টু ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল। হ্যাঁ, এই 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 যে ডেভেলপমেন্ট অফ দ্য পিপল, এই জিনিসটা কিন্তু প্রোডাকশনে অনেক সময় ল্যাকিং, যে আমরা কাজ করতেছি বাট লেটেস্ট ডেভেলপমেন্ট হইতেছে না। তো প্রোডাকশনের লোকজন কিভাবে ডেভেলপমেন্ট হইতেছে? মার্কেটিং লোকজন যাইতেছে, তাকে মানে একটা নতুন টেকনোলজি সম্পর্কে সে তার প্রোডাক্ট সেলিং এর জন্যই শিখাইতেছে। হ্যাঁ, তো এইটা একমাত্র সম্ভব যখন তুমি নিজেকে সেই যোগ্য করে তোলো, তোমার কোম্পানির সেই এইম থাকে লাইফে। একটা কোম্পানি, ছোট কোম্পানি মার্কেটিং করলো, প্রোডাক্ট সেল করলো, 2 দিন পরে খবর নেই, না এরকম না। তাকে ডেডিকেশন থাকতে হবে যে আমার যে সেলসম্যানটা আমার কোম্পানি, অনেকে হয়তো আমার লাইভ শুনতেছে, আমার কাস্টমারও আছে এবং আমার হয়তো অনেকে নেগেটিভলি নিতে পারে, বাট ইটস এ ফ্যাক্ট। হ্যাঁ, যে কোম্পানিরও ভাবতে হবে যে আমার সেলসম্যানরা দে আর ওয়েল মোটিভেটেড কিনা, হ্যাঁ, দে আর ওয়েল এডুকেটেড কিনা, তাদের স্কিল ডেভেলপমেন্টের পিছনে। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল বেনিফিট ইটস ওকে, বাট স্কিল ডেভেলপমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু শুধুমাত্র তার নিজের জন্য না, তার কোম্পানির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ তার প্রোডাক্ট সেলিং এর জন্য। হ্যাঁ, তো এই ব্যাকগ্রাউন্ড যদি তুমি চিন্তা করো, একটা যদি এমবিএ করা একটা ছেলে আসে, যে টেক্সটাইল নলেজ সম্পর্কে এডুকেশন নাই, সেও সাকসেসফুল হতে পারে, বাট তার টাইম ফ্রেমটা একটু লম্বা। তো আমরা কিন্তু এখন সবাই শর্ট টার্ম প্রফিট চাই। হ্যাঁ, একটা মানে নেওয়ার পরে সে মানে রেভিনিউ জেনারেট করা শুরু করবে। হ্যাঁ, তো এবং তার স্যালারিও হাই হবে, কোনো সমস্যা নাই, তার ইনসেন্টিভ হাই থাকবে। হ্যাঁ, তো সবকিছু মিলে যদি তুমি একটা প্যাকেজ চিন্তা করো, আমি যদি চিন্তা করি আমি একটা নতুন কোম্পানি খুলবো, আমি কিছু লোক হায়ার করব 5 জন, এবং আমি উইদিন 1 ইয়ারে আমি 5 মিলিয়ন রেভিনিউ করব, তখন আমার কিরকম লোক নিতে হবে? আমার নিতে হবে দোজ হু আর ক্যাপাবল অফ মার্কেটিং, দোজ হু আর ক্যাপাবল অফ টেকনিক্যাল সেলস, দোজ হু আর ক্যাপাবল অফ কমিউনিকেটিং, আর যাদের এই সেক্টর সম্পর্কে ভালো হোল্ড আছে। তো এই সব কিছু ক্রাইটেরিয়া কোম্পানির যেমন দরকার, নিজের উন্নয়নের জন্য নিজেরও দরকার। হ্যাঁ, সবকিছু একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দ্বারাই সম্ভব। এই জন্য বেসিক্যালি টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ভালো করতেছে, এবং ভবিষ্যতের এইটা একটা বিশাল সেক্টর। হ্যাঁ, যে এটা আসলে মানে ইভেন এমন অবস্থা যে মানে মার্কেটিং এ তুমি ইজিলি যে কোনো জায়গায় ঢুকতে পারবা। লাইক একটা কোম্পানি আছে, যে কোনো এক্সিস্টিং কোম্পানি, তুমি যা বললা যে ভাই আপনার কোম্পানি, আমি আপনার সেল উইদিন 1 ইয়ারে আমি 50% করে দেবো, ডাবল করে দেবো। হ্যাঁ, উইথ এ টাইম ফ্রেম, উইথ এ প্রপোজাল, হ্যাঁ, ভ্যালিড প্রপোজাল। তুমি যদি নিয়ে যাও যে কোনো কোম্পানিতে, ইফ ইউ আর এ রিয়েলি ট্রু মার্কেটিং পিপল, এবং ইফ ইউ হ্যাভ গট দ্যাট হোল্ড ইন দ্য মার্কেট, সো আমি মনে হয় যে কোনো কোম্পানি তোমাকে মানে ডিনাই করবে না যে টু হায়ার ইউ, বিকজ ইউ আর গিভিং দেম মানি অ্যান্ড ইউ আর আর্নিং ফ্রম ইট। সো ইটস এ গিভ অ্যান্ড টেক, নাথিং এলস। হ্যাঁ, সো এইটা মানে এইখানে কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরই স্কোপ আছে এই সেক্টরটায়, কারণ এটা একটা উইন উইন, যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার সে দিতে পারবে বেশি, এবং সে নলেজেবল, এবং তার ক্যাপচারিং পাওয়ারটাও বেশি। হ্যাঁ, সবকিছু মিলে ইটস এ প্যাকেজ। তো এই জন্যই তারা ভালো করতেছে, এবং বেসিক্যালি আমরা যারা হায়ার করি তারাও আমরা এটা চুজ করি, যারা ঠিক আছে একজন এমবিএ বা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তার যে গ্রোথ রেটটা এই সেক্টরে মানে একটু স্লো। হ্যাঁ, সে ভালো করতে পারবে না তা না, এক্সেপশনস আর নট এক্সাম্পল, বাট ট্রেন্ডটা এরকম যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার with good marketing background, they are doing good in the market, due to customer support. So এটাই আসলে। অনেক ধন্যবাদ বিপ্লব ভাই। আমি কিছু কমেন্ট পড়তে চাই। মোহাম্মদ ইসহাক লিখেছেন বেস্ট উইশেস, পরের কমেন্ট লিখেছেন গ্রেট ইনিশিয়েটিভ, হোপ হ্যাভ এ গ্রেট সেশন, থ্যাংক ইউ সো মাচ। এফএম শফিক শুভ লিখেছেন নাইস টু সি অল অফ ইউ ইন ওয়ান ফ্রেম, থ্যাংক ইউ সো মাচ। সাইদ মোরশেদ লিখেছেন নাইস টু সি অল ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। নাজমুস সাদাত ভাই, আপনার কাছে আসতে চাই, যারা কেমিক্যাল মার্কেটিং এ আসতে চায় বা অন্য আদার্স মার্কেটিং এ আসলে আসতে চায়, তাদের জন্য কি গাইডলাইন থাকবে? আপনার কি কি কোয়ালিটি বা স্কিল আসলে তাদের ডেভেলপ করা উচিত বলে মনে করেন? আমি আসলে আজকে টপিকটার জন্য যেরকম বিপ্লব ভাই বললেন যে টেক্সটাইল কেমিক্যাল সেলস এন্ড মার্কেটিংটাকেই যদি আমি হাইলাইট করি, then I have to talk a little bit in a different way, because what we are doing here actually it's about technical sales, right? It's not about the conventional sales and the marketing we are doing, and the industry is changing very rapidly, and we are trying to getting entrance in the value-added market in this textile industry, not for the bulk volume what we are talking about since long. So as a representative of a textile chemical company or a dies or auxiliaries company,
we need to think that how we can add values to our partners, right? And how you can add values to our partners as our industry technicians, they are very much knowledgeable now, they are very much capable now, they exactly know what they're doing. So in that area, they are the most expert people. They are working here, and the industry has matured a lot, I think. Huh? So how we can add values to them through the research and development, through new product and process, through how can we add some additional differentiation in their product developments, right? These are the areas we need to contribute as a sales personnel in this textile, chemical, and dyes industry. And to some extent, if we get the opportunity to do the marketing activities as well, there is a definite differentiation between sales and marketing. In short terms, we are doing the sales, but in long term, and to create an image and to create a differentiation in this market, we need to think about the marketing part as well. Because at the end of the day, if we think that it's only about product selling, then we won't survive, and we won't establish the trust or the dependence of our partners who are working in this industry. So the thing is how we can add values to our partners. This is the core question you need to ask yourself, right? So before adding any values in this industry, you need to equip yourself as well, because as I've told you, that the industry is pretty matured, and all the textile engineers who are working in this industry, they have the utmost of expertise. So to support them, first of all, if you say that what could be the core competence of a sales personnel in this chemical marketing industry, first of all, you have to be equipped with solid academic background. Yeah, you need to have a solid academic background, at least to start from somewhere, because we are doing technical sales, right? Otherwise, it could have been enough for an MBA graduate or a BBA graduate to do the sales and marketing. We are going to the industry as a consultant. Yeah. That these are the problems you are facing in this market. These are the basic queries are coming from the buyers and retailers. This is the way we can add some value to your production process. So we are going to the industry as a consultant. We are doing the technical sales, and through that technical sales and marketing, we are generating some revenues for the company. That is the basic scenario. So the first and the foremost thing for any textile graduate who wants to be a marketing personnel, you need to have a solid academic background, at least to get the basic ideology behind this concept, product, and process and everything. Yeah. So where the graduation from our university comes very handy. And the second part is Biplob bhai jeta bollen. This is very important, and this is advantageous if you have some sort of real life experience working in the industry. Yeah, because when you are going to industry, being a consultant, your practical expertise or experiences always become handy, because you can relate easily to the other person who is sitting other side of the chair, right? So you can relate yourself to the practical scenario, not only the textbook scenario or the academic aspect of those products and process and the problems. You can relate easily in the industry. So I would say that a little bit of industrial experiences definitely will give you an extra edge or boost while doing this kind of activities. Even not necessarily that you have to have it, but to the young textile engineers who are really opted or keen to work in this industry, I would suggest that at least you should have some sort of practical experiences working in this industry, which will always help you. And then it's about that it's all about how you are connecting with your stakeholders, right? Sales and marketing job is always about connecting with different types of people, different stakeholders, the industry owners, the technical persons, even the very common people who are working the floor level. You need to connect with them. So the most important personal attribute, if you say that what we need is the essence of this communication skill you need to have. And by the communication skills, I mean that you need to have these verbal communication skills, and as well as the written communicative skills, the presentations. That this is the era of digital marketing. So you need to be very good with the digital presentation as well. This is the way you can really easily connect with the industry stakeholders, right? And so now the question will arise that how you will improve your communication skills. What do you mean by communication skill? How you connect with the people? Because when you are getting into the industry,
you meet different types of people, right? Somebody who can be very interested in sports, for example, somebody who can be very religious, somebody who can be very intense in political views, somebody who is a very family person or something. So when you are going to the industry, while proposing your suggestions, consultations, or gaining the trust and support of the stakeholders, you need to connect with that person, right? And the industry person are from different backgrounds, different ethnicity, different religion, different parts of our country. So their mind thought varies, right? And as a sales and marketing personnel, you need to connect with them all. So how to do it? You need to equip yourself with a lot and lot of information. That is the most key part. You need to be having diversified type of information in your basket to talk with every kind of people, to communicate with every stacks of people, right? I used to work, I'm very fortunate enough to work with some of the topmost marketing personnel in this industry. I was very fortunate. I remember my first boss, you know him, all know him very well. He was saying me, Sadat, a marketing personnel has to be a storyteller. He needs to have a lots and lots and lots of story in his basket. And when a marketing personnel enters a platform, he should speak and everybody should listen, because through that you will immediately connect yourself to the person. And when you are connecting with the person, you're engaging with him, you're gaining the confidence and trust on him, and then you can propose your suggestions about the solution you are talking about, right? So it's about the communication skills. And when you have to be good in communication, you need to equip yourself a lots and lots of stories, information, current features. What is the world textile trend is all about, how the fashion trends are changing, how these regions, I mean, like the South Asia, East regions are doing, who is going far, who is going behind, also about different aspects of life, right? So these are the things which will equip you as an efficient salesperson, and which will encourage you to be a effective marketing personnel as well. Now, about your personal attributes. Personally, what I feel that in sales and marketing job, those people who are a bit sportive in nature, I mean, like who are spontaneous and positive, and always comes with a smile to the persons. These are the people will like most, right? So you need to have a very sportive nature in you as well. And my personal experience is that the people who are very sporty in physical playing games and stuff, they are also very sportive in nature as well. So usually you will see a lot of people who are in marketing organization doing very good in marketing activities. They are very sporty as well in their approach and attitudes, and in physically playing football, cricket, and whatever it is. So personally, it is one of the things I will also look into people that who are good at sports, because they are naturally growing up the leaderships, participations, teamwork, effort, persistence, these kind of personal virtues which helps you as a marketing personnel. And the two most things, I think, apart from all of this, you need to have the boldness and the courage, because it's a very difficult industry and it's a very competitive industry as well. And you are talking about adding the value to the sector. When you want to add value, you need to think a little bit different, right? So when you're thinking a little bit different, you need to be courageous enough to go to a person that this is the thing, something which is different, you need to try to adopt to create some value. This is the boldness you need to have. Otherwise, you will go as a mainstream sales and marketing personnel and saying that, okay, whatever you're doing, this is the thing you can do, which will not help you at all. So you need to be a little bit bold, mentally strong, and courageous enough. And at the end of the day, this is a big industry and a big diverse industry. So lots and lots of chemical dyes, chemical companies are coming here. So if you're thinking competition wise, a lot of competition is also there. So you need to work really hard. And for working really hard, you need to have a really, really high level of patience. That is the most important thing, which you can grow by practice, by your counseling, by the over the period of your experience as well. So in a nutshell, I think these are the things more or less you need to have as a textile graduate. As Biplob bhai প্রথমেই বলেছিলেন যে first you need to যে আমাদের জবের একটা গ্ল্যামার আছে, this is true, but you need
not to go necessarily for only for the glamour. You need to think yourself যে যেই অ্যাট্রিবিউটস গুলোর কথা আমি বললাম তোমার মধ্যে সেই জিনিসগুলো প্রিভেইল করে কিনা, বা তুমি সেই জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করো কিনা, বা তুমি স্পোর্টিভ। কিছু মানুষ আছে কম কথা বলতে পছন্দ করে, তাদের জন্য সেলস এন্ড মার্কেটিং না, বিকজ ইউ নিড টু কানেক্ট উইথ দ্য পিপল। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা 9টা-5টা জব করতে পছন্দ করে, তাদের জন্য marketing and sales activities is about 24/7. It's about connecting with your stakeholders. So these are the things you need to think about while you are selecting this job as a profession. And if you think that these things are in you, of course you can go for it. The reward for this kind of job is very high, that we all know. থ্যাংক ইউ নাজমুস সাদাত ভাই। আমি আরফান ভাই আপনার কাছে আসি। সেলস মার্কেটিং দুটো আসলে একই সাথে অনেকটা পাশাপাশি বা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কিন্তু আমরা যেটা করি বা অন্যান্য বেশিরভাগ কেমিক্যাল কোম্পানি সহ অন্যান্য ফ্যাক্টরি গুলোতেও যেটা করা হয় যে সেলস এর কাজটা বেশি করা হয়, কিন্তু আমরা সেটিকে মার্কেটিং বলছি। মানে সেলস এবং মার্কেটিং দুটো জিনিসটাকে আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে কিভাবে দেখা হয়? ধন্যবাদ আতি। আমরা ডাইস কেমিক্যাল যে সেল করি টেক্সটাইলে, এটা আসলে অ্যাকচুয়ালি রিয়েল মার্কেটিং। সেলসটা কি? সেলস হচ্ছে ট্রানজ্যাকশন বেসড, ডিপেন্ডস অন প্রোডাক্টস, বাট মার্কেটিং হচ্ছে সার্ভিস বেসড। আমরা যেই ডাইস কেমিক্যাল সেল করি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এটা টোটালি হচ্ছে সার্ভিস বেসড সেলিং। সেলস রিফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস ফর মানি, বাট মার্কেটিং কিন্তু সেরকম না। মার্কেটিং হচ্ছে একটা সেট অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, একটা টোটাল একটা অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে মার্কেটিং যায়। সেটা শুরু হয় হচ্ছে মার্কেট রিসার্চ দিয়ে, এবং সেটা শেষ হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন দিয়ে। হ্যাঁ, আর মার্কেটিং হতে পারে এটা মার্কেটিং এর মধ্যে আছে তোমার হচ্ছে অ্যাডভার্টাইজিং, মার্কেট রিসার্চ, সেলস, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, নিউ কাস্টমার ডেভেলপমেন্ট, টেকনিক্যাল সাপোর্ট। এবং শুধু এটুকু না, তুমি প্রোডাক্ট সেল করার পরে আফটার সেলস সার্ভিস সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এটা ইনশিওর করার পরও এই বিজনেসটাকে সাস্টেইন করা লং টার্মের জন্য, সে টোটাল একটা প্রসেসটা হচ্ছে একটা মার্কেটিং। সো আমরা ডেফিনেটলি বলতে পারি যে মার্কেটিং আর সেলস এক জিনিস না। সেলস শর্ট টার্ম প্রসেস, আর মার্কেটিং হচ্ছে একটা লং টার্ম প্রসেস। আমি যদি একটা এক্সাম্পল দিই তোমায়, তুমি কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলা যে একটা কোন এক বড় ভাইয়ের কার সার্ভিস আছে। হ্যাঁ, তো তুমি যে এটা এই যে পোস্টটা দিছো, টোটালি একটা মার্কেটিং। ভাই যদি অর্ডার পাই তাহলে ওটা একটা সেলস হয়ে গেল, কিন্তু তুমি যে টোটাল এই যে অ্যাডভার্টাইজিং করলা বা পুরো ডিসক্রিপশন করলা, হ্যাঁ, এটা কিন্তু একটা মার্কেটিং এর মধ্যে পড়তেছে। তো সো আমরা যে টেক্সটাইলে যেই মার্কেটিং এ মানে যে সেলসটাকে মার্কেটিং বলতেছি, আসলে আমাদেরটাই হচ্ছে রিয়েল মার্কেটিং। কারণ এখানে তুমি প্রোডাক্ট নিয়ে গেলেই কিন্তু কিনতেছে না, তুমি নিজেও মার্কেটিং আসো, জানো অনেক প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। হ্যাঁ, তারপর প্রসেসের মধ্যে ফেল হতে পারে, তারপর পাস হতে পারে, এবং এটা আবার সেল করার পরে তুমি এটাকে ধরে রাখতে পারতেছো কিনা সেটা ডিপেন্ড করতেছে। একবার সেল করলা, পরে আবার অর্ডার নাও পেতে পারো। সো সেটার জন্য তোমাকে কাজ করতে হবে, সাপোর্ট দিতে হবে, সবকিছু মিলে এটা একটা লং টার্ম প্রসেস। সো ডেফিনেটলি সেলস অ্যান্ড মার্কেটিং দুটো আলাদা জিনিস, এবং আমরা যেটা করি রাইস কেমিক্যাল মার্কেটিং, সেটা রিয়েল মার্কেটিং। থ্যাংক ইউ আতিক। অনেক ধন্যবাদ আরফান ভাই। আমি একটু আমাদের সময়ও প্রায় ফুরিয়ে এসেছে। আমি বিপ্লব ভাই আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই। মার্কেটিং এর ক্ষেত্রে টেক্সটাইল সেক্টরে অ্যাটলিস্ট মেয়েদের অংশগ্রহণ অর্থাৎ নারীদের অংশগ্রহণ একেবারে নেই বললেই চলে, আমরা দেখি না আসলে। কেন? এটির কারণ কি? এটার পেছনে কারণ কি বলে আপনার মনে হয়? আসলে মানে আমাদের দেখা গেছে যে মেয়েরা হয়তো মার্চেন্ডাইজিং এ বেশি ইন্টারেস্ট ফিল করে বা ল্যাব ওরিয়েন্টেড জবে, বাট আমি আমি দেখছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কিন্তু যে টপ হোল্ড যারা মানে হোল্ড করতেছে অনেকেই কিন্তু নারী। হ্যাঁ, আসলে আমাদের আমাদের মানে সেলস বলতে যে আমরা কাস্টমার কাছে যাব, ট্রায়াল করব, হ্যাঁ, এইটা কিন্তু আসলে সেলের সংজ্ঞা না আমাদের। কারণ আমরা যেভাবে ম্যাপিং করি, যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে তারা খুব ভালো জানে যে
আমরা কাস্টমার ম্যাপিং এবং আমাদের কম্পিউটার ম্যাপিংয়ে অনেক সময় অতিবাহিত করি, হ্যাঁ, এবং যে অ্যানালাইসিস গুলো করি আমাদের যতগুলো সফটওয়্যার মাধ্যমে আমরা প্রতিটা কাস্টমারকে অ্যানালাইসিস করি। তো আসলে এইখানে এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এখন তো ডিজিটাল, লাইক এখন কিন্তু অনেক কোম্পানি কিন্তু ফেস টু ফেস মিটিং কিন্তু অফ করছে, তারা ভার্চুয়াল এবং ফেস টু ফেস এই কম্বাইন একটা অ্যাপ্রোচে যাচ্ছে, যেটা সাকসেসফুল হয়েছে লাস্ট 2 ইয়ার্স। সো আমি মনে করি যে এখানে মেয়েদের অংশগ্রহণে একটা অনেক সুযোগ আছে। তুমি যদি স্টাডি করো লাইক চায়নাতে, হ্যাঁ, চায়নাতে ম্যাক্সিমাম কিন্তু যারা সেলস রিপ্রেজেন্টেটিভ বা তুমি সেলসম্যান বলো, তারা কিন্তু নারী, এবং দে নো কিভাবে হাউ টু কনভিন্স এ বায়ার, হ্যাঁ। তো এবং তাদের একটা ডেডিকেশন আছে, হ্যাঁ। তো দিজ আর সাম পজিটিভ সাইডস, হ্যাঁ। তো আমি জানি না কেন মেয়েরা ইন্টারেস্ট ফিল করে না, বাট ইটস এ হিউজ সেক্টর, হ্যাঁ, যেটা মেয়েদের এক্সপ্লোর করার অনেক জায়গা আছে, এবং এই মার্কেটটা কিন্তু গ্রোয়িং মার্কেট, হ্যাঁ। যে এবং এখানে যেমন প্রোডাকশনে হয়তো একজন জিএম জয়েন করছে, আরেকজন জিএম আসলে একটু কনফ্লিক্ট তৈরি হইতে পারে, বাট মার্কেটিং এ এরকম না। এখানে 5 জন জিএম, 6 জন জিএম, 6 জন ডিরেক্টর, 10 জন ডিরেক্টর একসাথে কাজ করা সম্ভব। সো এবং আমার যে কাস্টমার বা আমার যে মার্কেট এরিয়াটা, এটা আমার নিজস্ব ডেভেলপ করা, হ্যাঁ, এবং আরেকজন যে মার্কেট এরিয়া করবে, সো এখানে দেয়ার ইজ ভেরি লেস চান্স টু কনফ্লিক্ট ইচ আদার, হ্যাঁ। সো একজন মেয়ে যেটা করতে পারে, মেয়েদের কিছু কিন্তু ইউনিকনেস আছে, হ্যাঁ, যে তারা যেরকম যেমন আরফান বললো যে এটা কিন্তু অনেক ধৈর্যের একটা চাকরি, হ্যাঁ, মার্কেটিং এর চাকরি, হ্যাঁ। এমনও হয়েছে যে গেটে গেছি, বসায় রাখছে যে জিএম ফোন দেয় না। আচ্ছা, এখন স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু এখন লাইফে হয়তো একটা সময় আসছে, এখন ফেসবুকে খুব ভালো দেখা যায়, কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে, যে স্ট্রাগল গুলা আসলে আমাদেরকে ডেভেলপ করছে, যে আস্তে আস্তে এরকম বিভিন্ন রকম স্টেজ পার হওয়ার ক্ষেত্রে। তো মেয়েদের ধৈর্য ক্ষমতা ছেলেদের চেয়ে বেশি, এবং মেয়েদের যে ডেডিকেশন, অ্যানালাইসিস ক্ষমতা, এটা ছেলেদের চেয়ে বেশি। একটা অ্যানালাইসিস করতে গেলে আমাদের দেখা গেছে কিছুক্ষণ পরে মাথা ধরে, হ্যাঁ। মেয়েরা কিন্তু এই যে যেমন ল্যাবে কেন মেয়েরা সাকসেসফুল হয়েছে, বিকজ দে আর ভেরি কিন। বাংলাদেশে কিন্তু মেয়েরা দেখো যে সিউইং বা মানে গার্মেন্টসে কিন্তু মেয়েরা অনেক ভালো করতেছে, ছেলেরা কিন্তু মানে অতটা না, হ্যাঁ। তো এইটা কিন্তু বোঝা যায় যে মেয়েদের যে ধৈর্য ক্ষমতা অনেক বেশি, মেয়েদের অ্যানালাইটিক্যাল পাওয়ার অনেক বেশি, হ্যাঁ। তো আমি মনে করি যে বাংলাদেশে মেয়েরা যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ আসতেছে, তারা সেলস এবং মার্কেটিং কে একটা মেজর প্রফেশন হিসেবে ট্রিট করতে পারে। এবং আমি অনুরোধ করব আমাদের যারা টেক্সটাইল বিজনেসে আছে, তারা এটাকে একটা অ্যাপ্রোচ, কারণ গ্লোবাল অ্যাপ্রোচে যদি চিন্তা করি, গ্লোবালে কিন্তু আমি নোভোটাইমে দেখছি সেম, যে অলমোস্ট 50-50 রেশিও মেয়ে এবং ছেলের, এবং দে হ্যাভ গট সাম ইউনিকনেস, উই হ্যাভ গট সাম ইউনিকনেস। লাইক আমি যখন ট্রায়াল করব, আমি মেশিনের কাছে আমি যখন দাঁড়া থাকবো, ইটস মাই জব, হ্যাঁ। বাট টু মেক দ্য ট্রায়াল ইন এ প্রেজেন্টেশন মুড, লাইক সাদাত যেটা বললো, যে মার্কেটিং কিন্তু প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, like whatever you do, but the presentation should be in a proper way. So this presentation only a girl can do in a right way, in a dedicated way, huh? So in a organized way. So they have got some uniqueness. So if we combine it all together, so I think there is huge opportunity. It's a blue ocean. Like আমরা যেমন প্রোডাকশনে একটা এখানে একটা ছোট গন্ডিতে হয়তো কাজ করি, মার্কেটিং ইজ এ হিউজ, এবং সামনে বাংলাদেশ যেভাবে গ্রো করতেছে, অনেক কোম্পানি আসবে, হ্যাঁ। এবং এখানে প্রচুর স্কোপ, শুধু মেয়েদের না, ছেলেদেরও, ইয়াং যারা আছে, আমি মনে করি যে সবাইকে নিজে তৈরি হওয়া উচিত, হ্যাঁ। যে সামনে যে চ্যালেঞ্জটা আমাদের আসতেছে, আমরা যদি একটা হিউজ একটা কমিউনিটি তৈরি করতে পারি, যেটা টেক্সটাইল কমিউনিটি থাকবে, এবং দে আর ইন দ্য মার্কেট, হ্যাঁ। তো এটা তো আমাদের জন্য একটা বিশাল স্ট্রেংথ। আমরা যারা কাজ করতেছি, আমাদের হ্যান্ডস গুলা যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবে, ওয়েল, এবং তুমি যেটা বললা যে মেয়েরা যখন হবে এবং তারা যখন প্রেজেন্টেশন গুলা করবে গ্লোবালি, হ্যাঁ, তখন ইটস রিপ্রেজেন্ট বাংলাদেশ, না। সো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে উই অল আর বেনিফিটেড। সো আমার মনে হয় যে ইয়াংরা এবং মেয়েরা সবাই আসলে মার্কেটিং এ আসা উচিত, এবং এইটা ইটস এ ফিউচার জব, এবং ইটস এ এনজয়েবল জব। এবং if you compare about money, মানে I mean, দেখো টাকার কথা যেহেতু আসছে, দুইটা কথা বলি, একটা তো স্যালারি, একটা ইনসেন্টিভ, হ্যাঁ, যেটা একমাত্র মার্কেটিং এ সম্ভব।
হ্যাঁ, যেটা প্রোডাকশনে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু গেট ইনসেন্টিভ, টু গেট প্রফিট বোনাস। হ্যাঁ, এবং আরেকটা মজার ব্যাপার হলো যে তুমি যেটা আর্ন করতেছো তুমি দেখতে পারতেছো, এবং এটা তোমার এনজয় করতে হবে ভাই। আমি মার্কেটিং এ চাকরি করতেছি, আমি এনজয় করতেছি না, আমি খুব মানে আমার ভালো লাগতেছে না, তাইলে মার্কেটিং তোমার জন্য না। মার্কেটিং করবা, এনজয় করবা, আর্ন মানি, গিভ মানি টু দ্য অর্গানাইজেশন, টেক দ্য প্রফিট শেয়ার। হ্যাঁ, সো এই এবং আরেকটা জিনিস বলে না যে হালাল ট্যাগ থাকে খাবারের উপর। হ্যাঁ, তো মার্কেটিং স্যালারি ইজ এ হালাল হালাল স্যালারি। তো এভরিথিং তোমার লাইফ স্টাইলটা ওইভাবে তৈরি করতে হবে যে তুমি লাইফে কি করবা, তোমার গোলটা কি, তুমি লাইফটা কিভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্স অতিক্রম করবা। হ্যাঁ, লাইফে এইমটা কি থাকবে, সবকিছু মিলে ইটস এ প্যাকেজ। না আমি আর্ন করলাম বাট আমি ফ্যামিলিকে সময় দিতে পারলাম না, আমার লাইফে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলাম না। সো সবকিছু মিলে আমার লাইফে একটা আমার প্যাকেজ তৈরি করতে হবে। এবং ইয়াংরা যদি এই অপরচুনিটিটা গ্র্যাব করে, ইটস এ মানে আসলে মানে এটা ফাইন্যান্সিয়ালি না, এটা লাইফ নিজের লাইফটাকে ইমপ্রুভ করবে। এবং আমরা একটা সুন্দর টেক্সটাইল একটা কমিউনিটি আমরা বিল্ড করতে চাই, যেটা একটা মার্কেটিং কমিউনিটি, দোজ হু আর ভেরি স্মার্ট অ্যান্ড যারা এই মার্কেটটাকে সুন্দরভাবে গ্র্যাব করতে পারবে। এখানে অনেক অনেক ফরেনার বাইরে থেকে কাজ করে। হ্যাঁ, তো আমাদের একটা কিন্তু অপরচুনিটি আছে, বিশাল অপরচুনিটি, যেটা সামনে আসবে। অনেক বড় বড় কোম্পানি আজকে বাংলাদেশে তাদের প্ল্যান করতেছে, অফিস করতেছে, এবং সামনে অনেক চ্যানেল পার্টনার আছে, অনেক ফর্মুলেটর আসবে বাংলাদেশে। হ্যাঁ, যারা নিজেরা প্ল্যান করতেছে ফর্মুলেশনের জন্য। সো ইটস এ হিউজ অপরচুনিটি বোথ, মানে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য। বাট ইউ শুড বি প্রিপেয়ার ফর ইট, ইউ শুড টেক দ্য রাইট অপরচুনিটি। দেখা গেছে সার্কুলার আছে, লোকজন যোগ্য লোক খুঁজে পাই না। হ্যাঁ, তো আমাদের যোগ্য লোক নিজেদের তৈরি করতে হবে, নিজের জন্য আমার জানতে হবে। আমি ফেসবুকে পড়ে থাকলাম সারাদিন, আসলে লিঙ্কডইনে আমি লিঙ্কডইন লার্নিং এ আমরা কয়জন জানি। হ্যাঁ, আমাদের জানতে হবে যে আমরা কোথায় শিখতে পারবো, আমার টাইমটা আমি কিভাবে ম্যাপিং করব। এইভাবে যদি আমি আগাই, এটা মেয়ে ছেলে কোনো ব্যারিয়ার এখানে কিছু না, এটা একটা হিউজ ওশন, এইখানে এক্সপ্লোর করার সুযোগ আছে, জবের অপরচুনিটির অভাব নাই। তো আমার মনে হয় যদি সবাই আমরা তৈরি থাকি, আমার মনে হয় যে আমরা একটা সুন্দর কমিউনিটি দেখতে পারবো সামনে, মার্কেটিং কমিউনিটি। ভাই অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে, অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত চলে এসেছে। আমি কিছু মন্তব্য পড়তে চাই। সাব্বির আহমেদ লিখেছেন, নাইস টু সি বিপ্লব ভাই as a representative of Novzaim and also glad to see Tanmay bhai and Arfan bhai, thank you so much. Said Murshid লিখেছেন, for my personal experience that marketing is not just about selling products. অনেক বড় মন্তব্য লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আরো অনেকে রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মাহবুব মোর্শেদ বিদ্যুৎ লিখেছেন, গুড টু সি ইউ ব্রাদার্স, বেস্ট উইশেস আরফান আলী ভাই। এমডি ফয়সাল লিখেছেন, স্যার হোয়াট আর দ্য জব অপরচুনিটিস ফর ইয়ার্ন ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ অর ডিফারেন্ট কান্ট্রিজ। ফয়সাল ভাই, আপনি নিশ্চয়ই আমার অন্যান্য লাইভ গুলো দেখে থাকবেন। আমি স্পিনিং এ ক্যারিয়ার নামের একটি লাইভ করেছি, সেখানে আপনি স্পিনিং সম্পর্কিত সব আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আমি লাইভ শেষে আপনাকে সেই লিঙ্কটি শেয়ার করে দিব কমেন্টের নিচে। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন, এবং ধন্যবাদ জানাতে চাই শাহরিয়ার বিপ্লব ভাই, নাজমুস সাদাত ভাই এবং আরফান আলী প্রামাণিক ভাই। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। Thank you, Adik. It's a pleasure for all of us. And I really দর্শক, appreciate এই your সাথে শেষ করছি আজকের ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। থ্যাংক ইউ আতিক, থ্যাংক ইউ। Thank you.